উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ সবচেয়ে বেশি বুদ্ধি দিছিলেন, কিন্তু আফসোস কাজে লাগাইতে পারলাম না। বুদ্ধি দিছিলেন ক্ষণস্থায়ীর পিছনে লাগানোর জন্য না, বুদ্ধি দিছিলেন দুই কাজ করার জন্য, দুই কাজ করার জন্য। এই জন্যই এক হাদিসের একটা অংশ আছে, আম্মিরুহা ওয়ালা তুখাররিবুহা। দিছিলেন দুই কারণে, দুই কারণে বুদ্ধি দিছিলেন আমাদেরকে, সবচেয়ে বড় বুদ্ধি দিছিলেন দুই কারণে। আপনাদেরকে আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই, বুঝবেন কিনা জানি না। মাগরিবে তো এইখানে নামাজ পড়লাম, ঠিক না? মাগরিবে কিন্তু উচিত ছিল মসজিদে উপচে পড়া বীর হওয়া। উপচে পড়া বীর বোঝেন তো কি? পাও রাখার জন্য জায়গা না হয়, ঠিক না? আপনি বলবেন কেন মাগরিবে উপচে পড়া বীর হবে কেন? আমি দেখাইতেছি। উপচে পড়া বীর হওয়ার কথা ছিল যে মাগরিবের নামাজটা পড়বে, সালামটা ফিরাবে, সাথে সাথে 7 বার পড়বে আল্লাহুম্মা আজিরনি। আমার সাথে পড়েন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। 7 বার পড়বে। বুদ্ধি দেখাইতেছি, বুদ্ধিমানের কাজ এটা ছিল যে মাগরিবে উপচে পড়া বীর হবে কেন? সালাম ফিরাবো, 7 বার পড়বো আল্লাহুম্মা আজিরনি, সাথে সাথে দোজখ থেকে মুক্ত। জান্নাতের প্রবেশপত্র হাতে। ফজরের আগে যদি মৌত হলো শাহাদাতের মৌত, আর শাহাদাতের মৌতের কারণেই বাকি দুটা মিলবে। যার শাহাদাতের মৌত মিলল সে দোজখ থেকে মুক্ত না? মুক্ত না। তারপরেও শহীদ দোজখে যাইব নাকি? আর জান্নাত শহীদ যাবে তো যাবে কোথায়? তো জান্নাতের প্রবেশপত্র মিলতো না? মিলতো না। কিন্তু মাগরিবে তো মুসল্লি হলো না। এরা তো যারাই আসছে মাগরিবের পরে আওয়াজ শুনে আসছে। কি বুদ্ধিমান হলে তো মাগরিবে উপচে পড়া কি হতো, সব গাড়ি থেমে যেত। মসজিদের আগে পিছে সব গাড়ি আর গাড়ি, মানুষ ছুটে আসতো। কেন? 12 ঘন্টার বুদ্ধিমানের কাজ করতে চাই। ফজরের আগে মরলে যেন শাহাদাতের মৌত। জাহান্নাম থেকে জান্নাতের প্রবেশপত্র। বলেন এটা কি বুদ্ধিমানের কাজ ছিল না? হ্যাঁ, কিন্তু কয়জন বুদ্ধিমানের কাজ করছে? এরকম ফজরে উপচে পড়া বীর হইতো। ফজরে উপচে পড়া বীর হইতো কেন? তো ফজরের পরে আবার 7 বার যদি পড়ি, সূর্য ডুবার 1 সেকেন্ড আগেও যদি মারা যায়, 1 সেকেন্ড আগে, তো শাহাদাতের মৌত মিলবে, দোজখ থেকে মুক্তি মিলবে, জান্নাতে প্রবেশ অধিকার মিলবে। ফজরে উপচে পড়া বীর হইতো। আমার তো বিশ্বাস ফজর এখানে এক কাতার হয় কিনা সন্দেহ আছে। ইমাম সাহেব ভালো বলতে পারবে, এক কাতার হয় কিনা সন্দেহ আছে আমার এখানে। এক কাতার হয় না, অথচ ফজরে উপচে পড়া বীর হওয়ার কথা ছিল। আমাদের কিতাব রাখেন, ইহুদিদের কিতাবে লেখা আছে মুসলমানের জুমা আর ফজরের লোক সংখ্যা যেদিন থেকে এক সম পরিমাণ হবে, ওই দিন থেকে মুসলমানদের বিজয়ের পালা শুরু হবে। আর যতদিন পর্যন্ত জুমা আর ফজরের সংখ্যা সমান ছিল, ততদিন মুসলমানদের হাতের ভিতরে বিজয়ের চাবি ছিল। মুসলমান থেকে বিজয় কেউ ছিনিয়ে নিতে পারে না। এই জন্য এক জায়গায় আল্লাহ রসুল চিৎকার দিয়া বলছে, মা বিকুম ইদা উমিতাতিস সালাহ। ওই দিন তোমাদের কি হবে, কি দুরবস্থা হবে
যেই দিন তোমাদের জীবন থেকে নামাজ মরা যাবে। যা হোক, আমি কথা গুছায় নিয়ে আসতেছি, শেষ জায়গায় চলে আসছি। মেরে দোস্ত, আল্লাহ তো আমাদেরকে বুদ্ধিমান বানাইছেন, কিন্তু নিজেকে নিজে প্রশ্ন করা উচিত, আমি কি বুদ্ধির পরিচয় দিতেছি? এক বুদ্ধিমান হলো এই ছোট জীবনটায় বুদ্ধিমান হওয়া, মানুষের কাছে বুদ্ধিমান হওয়া, মানুষের সামনে বুদ্ধিমান হওয়া, মানব সমাজে বুদ্ধিমানের পুরস্কার পাওয়া। আরেকটা হলো আল্লাহর কাছে বুদ্ধিমান হওয়া, আল্লাহর রসুলের কাছে বুদ্ধিমান হওয়া। আল্লাহর কাছে বুদ্ধিমান হওয়ার, আল্লাহর কাছে বুদ্ধিমান কে? যে বুদ্ধিটাকে দুই কাজে লাগায়। কয় কাজে? যেটার ইঙ্গিত একটু আগে আমি হাদিসের ভিতরে বলছিলাম, আল্লাহ ইঙ্গিত দিছেন আম্মিরুহা ওয়ালা তুখাররিবুহা, ওটাকে যে আবাদ করার জন্য লাগায়, আখিরাতকে আবাদ করার জন্য। মেরে আজিজো, রাগ হয়েন না। দুনিয়ার মানুষ যতই ভালোবাসা দেখ না কেন, মরতে দেরি, বন্ধন ছিন্ন হতে দেরি হবে না। কবরে রাইখা আসবে, কবরে রাইখা আসবে, আর কখনো যে খবর নেবে না। বৎসরের পর বৎসর পার হয়ে যাবে, বাবার মাথার কাছে দাঁড়ানোর সুযোগ পর্যন্ত হবে না। ওটা তো বাদেই দিলাম, দাঁড়ায় না, দাঁড়ায় না, দাঁড়ায় না। আরে মেরে দোস্ত, অডেলও যদি রেখা যায়, 1000 কোটি টাকাও যদি রেখা যায়, 1000 কোটি টাকা, আমি নাম বলবো না, আমি চিনি, বাংলাদেশের লোক চিনি। সন্তানকে 1000 কোটি টাকার সম্পদ দেওয়া গেছে, কিন্তু শেষ পর্যন্ত নিজের কামরায় নিজের মৌত হয় নাই, ওই নিজের বানানো গ্যারেজের ভিতরে, গাড়ির গ্যারেজের ভিতরে তার মৌত হয়েছে। আমি নাম বলবো না, নাম বললে আপনারাও চিনবেন। সন্তানরা গ্যারেজে থাকতে দিছে। যান ঢাকা শহরের বৃদ্ধাশ্রমগুলা যায় দেখা আসেন, ওইখানে কারা বাস করে দেখা আসেন। যায় বৃদ্ধাশ্রমে কাদেরকে রেখা আসছে দেখা আসেন। যায় আপনার আমার মতো গরিবের মা বাবা, কাদের মা বাবা? বিত্তশালীদের মা বাবা। ঈদ ওইখানে, খুশি ওইখানে, সারা দিন চোখের পানি জড়াইতে থাকে। সত্য এটাই, বুদ্ধির পরিচয় দেন। মৌত হইতে দেরি, ছিন্ন হইতে দেরি হবে না। যদিও ওইটা বলতে গেলে লম্বা হয়ে যাবে, যদিও বাবার কবরের পাশে দাঁড়াইলে, বাবার কবরের পাশে দাঁড়াইলে গ্রামার বলে মনে হয় বাবা দেখে, মনে হয় বাবা। নাইলে আমরা কবরে সালাম দিই কি, আসসালামু আলাইকা ইয়া ইয়া। আপনি যদি সে নাই শুনে নাই দেখে, তো আপনি এই সালাম দেন কি কইরা? হুজুর বলুক গ্রামার হিসাবে, আপনি হুজুর বলেন গ্রামার হিসাবে, এই দোয়া, এই সালাম দেয় কি করা? গ্রামার তো বলে এই সালাম দেওয়া যায় না, ঠিক না? যদি না শোনে, যদি না দেখে, এটা আলাদা আলোচ্য বিষয়। উচিত ছিল বাপার কবরের পাশে যে দাঁড়ানো, কিছু পয়রা ওনাকে দেওয়া। এইখানে তো একজনও নাই যে ডেলি সকালবেলা উঠা বাপের নামে 1 টাকা দান করে, মার নামে 1 টাকা, এটা তার জীবনের অংশ। এই 2 টাকা দেওয়া ব্যতীত দিন শুরু করে না, দিনের কাজ শুরু করে না, এরকম একজনও এখানে নেই। একজন বলে আছে, এটা আমার ওয়াজ শুনে মনে হয় শুরু করছে, একজনও নাই। একজন আছে যে ডেলি 1 টাকা বাপের নামে, মার নামে 1 টাকা দিয়া দিনের কর্ম শুরু করে। 2 জনের নামে 2 টাকা, ডেলি 2 রাকাত নামাজ পড়ে মা বাবার জন্য, নফল 2 রাকাত। কয়জন আছি? ওই একজনই হাত উঠাবে, আর কেউ না। উচিত ছিল। এই জন্য বুদ্ধির পরিচয় দিই। আল্লাহ আমাদেরকে বানাইছেন বুদ্ধিমান।
বুদ্ধিমান বানাইছেন। এই জন্য উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ইয়া রাসূলুল্লাহ, কবরে যাওয়ার পরে বুদ্ধিটা থাকবে না বিলুপ্ত হয়ে যাবে? আল্লাহর রসুল বলছে, আকাল, তোর বুদ্ধি আরো বেড়ে যাবে। বলছে তাইলে কোনো চিন্তা নাই। আর দুনিয়াকে দেখাই দিছেন আসলেই চিন্তা নাই, আসলেই শুয়ে আছে কই? আল্লাহর রসুলের পাশে, ঠিক না? আসলে বুদ্ধিমান ছিলেন উনি। জিজ্ঞাসা করছে মরার পরে বুদ্ধি বিলুপ্ত হয়ে যাবে? আল্লাহর রসুল বলছে না, বুদ্ধি আরো বেড়ে যাবে। বলছে চিন্তা নাই। তাইলে বুদ্ধি দুই জায়গায় লাগানো দরকার ছিল। একটা হলো আখেরাতকে আবাদ করার জন্য, ওইখানে কেউ কারো না, কেউ এখন যতই আপনজনের পরিচয় দেখ না কেন, যতই মায়া বলুক না কেন, যতই মমতা বলুক না কেন, যতই ভালোবাসা বলুক না কেন, যতই লেখা হোক না কেন শিরি আর ফরহাদের কাহিনী, লাইলি আর মজনুর কাহিনী, যতই লেখা হোক না কেন, মরতে দেরি, সব ভালোবাসা উড়ে যেতে দেরি হবে না, কেউ কারো না। সত্য এটাই। এই জন্য বলছে বুদ্ধিমানের কাজ ওটাকে আবাদ করো। জীবনটা কিন্তু তোমার ছোট, যাত্রাটা কিন্তু চলমান, কিছুর উপরেই তোমার কন্ট্রোল নাই, না দেহের উপরে কন্ট্রোল, না জীবনের উপরে কন্ট্রোল। বিদায় তুমি ওটাকে আবাদ করো, আম্মিরুহা, ওটাকে আবাদ করো, ওটাকে ধ্বংস করো না, ওটার পিছে বুদ্ধি লাগাও। কিভাবে ওটা আবাদ হবে? ওই বুদ্ধি যেটা একটু আগে আমি দেখাইলাম, যে বুদ্ধিমানের কাজ ছিল মাগরিবের সময় আজান হইতে দেরি, উম্মতে মুহাম্মদী মসজিদে উপছে পড়া, বীর হইতে দেরি হইতো না। ফজরের আজান হইতে দেরি, মসজিদে উপছে পড়া, বীর হইতে দেরি হইতো না। তাইলে আজকে রাজত্ব আমাদের হাতেই থাকতো, বিজয়ের চাবি আমাদের হাতেই থাকতো, আমাদের হাত থেকে কোনোদিন বিজয় ছিনা যেত না। আর এখন আমরা বিজয়ের জন্য চিৎকার দিতে হইতো না, কাঁদতে হইতো না।